হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু P&S মিডিয়া। আর আজকে P&S মিডিয়ার দ্বিতীয় গেম। আর দ্বিতীয় গেমে মুখোমুখি হবে আমার চাচা ইবাদ এবং আমার ভাইপো আছে যে মোহাম্মদ আবু বয়দা। তো আমি প্রথমে টসের জন্য আহ্বান করছি, আর টসটা প্রথমে হচ্ছে ইবাদ চাচাই করবে। টস ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছেন, ডাক টাচ হয়ে গেলে কিন্তু হবে না। টসে জিতেছেন বয়দা, এখন তিনি যেকোনো সাইড বেছে নিতে পারেন। প্রথম হিটটি করেছেন, কিন্তু হিটটি মনোভূত হয় না, অর্থাৎ কোনো গুলি এখনো যায় নাই। ইটে গুলি না যাওয়ায় বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক ছিল, কিন্তু তিনিও কোনো গুলি খেলতে পারে নাই। গ্লাসের বোর্ডে আমাদের আজকে দ্বিতীয় খেলা। তিনি একটি ব্যাজ হুক খেলার চেষ্টা করেছিলেন এবং চমৎকারভাবেই ব্যাজটি পকেটে দিতে সক্ষম হয়েছেন। আবার পুনরায় একটি ব্যাজ হুক এবং সাথে আরেকটি গুটি তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটি সক্ষম হয় নাই, কিন্তু ব্যাজটা ঠিকই পকেটে গিয়েছে। একটি লুজ শট খেলার চেষ্টা সফল। একটি অ্যাঙ্গেল শট খেলেছিলেন, কিন্তু সেই অ্যাঙ্গেল শটটি না হয় বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইকটি বিলিয়ে দিলেন। কত কথা বলছে সাইব এই যা সুন্দর স্মুথলি একটি শিওর গুটি খেললেন। অ্যাঙ্গেলে খেলার চেষ্টা এবং অপোনেন্ট খেলোয়াড়ের গুটি গার্ড করে দেওয়ার চেষ্টা, গার্ড হয়েছে, কিন্তু তার নিজের গুটি না যাওয়ার কারণে স্ট্রাইক বিপক্ষ খেলোয়াড়ের হাতে, এবং তিনি খুব সুন্দর একটি পাঁচ শট খেলে সেকেন্ড পকেটে স্মুথলি গুটি দিয়েছেন। আবারও খুব সুন্দর একটি লঙ্কা শট, কিন্তু ব্যর্থ হয়েছেন। সুন্দর একটি শট, এক্সেলেন্ট শট, দেখার মতো একটি শট দিয়েছেন, লঙ্কা শট। আবারও অ্যাঙ্গেল খেলার চেষ্টা, কিন্তু টান হয়েছে এবং টানে খুব সুন্দরভাবেই তার নিজের পকেটে দিতে সক্ষম হয়েছেন। আর মাত্র দুটি গুটি আছে, যদি দিতে পারেন তাহলে কিন্তু ভালো একটি সুযোগ আমার ইবাদত ইসলাম চাচার জন্য। খুব সুন্দরভাবে কিন্তু রেডটি হাতে নিয়েছেন এবং স্লিপে একটি গুটি দিয়ে দিয়েছেন। রেড খেলার চেষ্টা এবং রেডটি দিতে সক্ষম। এখন যদি কভার দিয়ে দেন তাহলে 12টি পয়েন্ট পেয়ে এগিয়ে যাবে এবং প্রথম হিট কিন্তু ফিনিশ। হিটটি খুব সুন্দরই হয়েছিল, কিন্তু কোনো গুটি না যাওয়ার কারণে বিপক্ষ খেলোয়াড়তে স্ট্রাইকটি বিলিয়ে দিলেন। বিপক্ষ খেলোয়াড় শিওর পকেট খেললেন। সুন্দর একটি স্লিপ এবং ডাবল পকেট টান নিয়েছিলেন, কিন্তু সেটি ব্যর্থ হয়েছেন। রিবন টান যাকে বলা হয়, ব্যর্থ হওয়ার কারণে 12 পয়েন্ট প্রাপ্ত এবার চাচার হাতে স্ট্রাইক চলে যায় এবং খুব সুন্দরভাবে তিনি একটি গুটি খেলার পরে রেডটি খেলতে সক্ষম। যদি তিনি কভারটি দিয়ে রাখতে পারেন তাহলে অনেকটাই কিন্তু নির্ভর হয়ে খেলতে পারবেন, কিন্তু সহজ একটি কভার মিস করলেন, যার কারণে বিপক্ষ খেলোয়াড় ওদের কাছে স্ট্রাইক চলে যায় এবং খুব সুন্দরভাবে একটি স্লিপে গুটি দেয়। আরেকটি গুটি হাতে নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে। খুব সুন্দরভাবে আরেকটি খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু গ্লাসের বোর্ড
অতিরিক্ত স্লিপ হওয়ার কারণে হচ্ছে না, যার কারণে এই বিপক্ষ খেলোয়াড় ইবাদ চাচার হাতে স্ট্রাইক। সুন্দরভাবে কালো টাচে সাদা গুটিটি খেলে দিলেন, যাকে লুপ শট বলা হয়। আবারও তার নিজের একটি গুটির টাচে আরেকটি গুটি খেলার অ্যাঙ্গেলের চেষ্টা ছিল, কিন্তু সেটি সহজভাবেই মিস হয়েছে, যার দরুন তার বিপক্ষ খেলোয়াড় আবু বয়দা কিন্তু খুব সুন্দর একটি এক্সেলেন্ট একটা লঙ্কা টঙ্কা শটে দিয়ে দিয়েছেন এবং পুনরায় পরের শটটি শিওর পকেট খেলেছেন। এক্সেলেন্ট শট, মার্ভেলাস শটটি ছিল, কিন্তু বিপক্ষ খেলোয়াড়ের গুটি চলে যায় এবং তিনি কিন্তু তার হাতটি বিলিয়ে দিলেন বিপক্ষ খেলোয়াড়ের হাতে। শিওর পকেট খেলার চেষ্টা এবং তিনি শিওর পকেট খেলেছেন। অ্যাঙ্গেলে সাদা খেলার চেষ্টা এবং কাঠের গুটিটাকে কাছে নিয়ে আসার দারুণ একটা প্রচেষ্টা ছিল, কিন্তু গুটিটা আসলেও অ্যাঙ্গেল যে গুটিটা খেলেছিল সেটি পকেটে না হওয়ার কারণে বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক চলে যায়। সুন্দর একটি অ্যাঙ্গেল খেলেছিলেন। অ্যাকচুয়ালি তিনি সুদূর মাগুরা থেকে আগত, এ কারণে এই বোর্ডে মানিয়ে নিতে পারছেন না, তবে চেষ্টা করছেন। যেটি বলেছিলাম খেলেছিল ফোর্থ পকেট, কিন্তু সেটি দিতে পারেছিল। সুন্দর একটি রেড কিন্তু দিয়ে দিয়েছেন আমরা দেখলাম ইতোমধ্যে, এবং রেডটি কভার দেওয়ার চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছেন। বিপক্ষ খেলোয়াড় 12টি পয়েন্ট পেয়ে এগিয়েছেন, এই জন্য হয়তো সামনের খেলোয়াড়টি একটু বিচলিত হয়ে উদ্বিগ্ন হয়ে গিয়েছেন, কারণ শিওর গুটিও তিনি সহজেই মিস করে ফেলেছেন। পুনরায় রেড দেওয়ার চেষ্টা এবং রেডটি দিতে সক্ষম। এখন তিনি যদি কভার দিতে পারেন তাহলে অনেকটা, কিন্তু কভার দিতে পারেন নাই, যার কারণে বিপক্ষ খেলোয়াড়ের হাতে আবারও পুনরায় স্ট্রাইক। আরো পাগল হাতে কে দিয়ে মিডল রেড খেলার চেষ্টা এবং সুন্দরভাবে রেডটি তিনি দিতে সক্ষম হয়েছেন, এবং যদি কভার দিয়ে দেয় তাহলে খুব সুন্দর একটি পয়েন্ট পাওয়ার আশা ছিল। প্রায় 8টি পয়েন্ট কভার হলে তিনি ফিনিশ করতে পারতেন। দুর্ভাগ্যজনক অল্টার, এখানে সুন্দর একটি স্লিপ এবং টান খেলেছিলেন একসাথে, রিবন ডাবল পকেট টান, ওভারহেড খেললেন খুব সুন্দরভাবে। ওভারহেডটি দেখলাম আমরা। পুনরায় ব্যাজের ওভারহেড খেলার চেষ্টা, সাথে রেডটি টাচ করেছিল কিন্তু হয় নাই। রেডটি টানে দেওয়ার চেষ্টা, অল্প একটুর জন্য রেডটি যায় না, যার কারণে বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক চলে গেল। তিনি যদি ফিনিশ করতে পারে তাহলে একটি পয়েন্ট পাবে, যদি না করতে পারে তাহলে বিপক্ষ খেলোয়াড় কিছু পয়েন্ট পেয়ে 12-র সাথে যোগ হয়ে আরো এগিয়ে যাবে। সুন্দর একটি পাঁচ হুক খেললেন, আর পাঁচ হুকটি এত সুন্দর ছিল, এক্সিলেন্ট, বারবার দেখার মতো শট, কিন্তু সেই সাথে কিন্তু তার নিজের ব্যাজের রেড দিলেন এবং কভার দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু কভারটি দিতে ব্যর্থ হয়েছেন, যার কারণে তার সামনের অর্থাৎ বিপক্ষ খেলোয়াড় ইবাদ চাচার হাতে স্ট্রাইক। সুন্দর করে একটি এক্সিলেন্ট একটি স্লিপে কিন্তু রেডটি দিলেন, কিন্তু খুব সহজ একটি কভার কিন্তু তিনি দিতে ব্যর্থ হয়েছেন। প্রবাসী থাকা যায় না, ইবাদ চাচার আছে এখনো সুযোগ আছে, তিনি কিন্তু সুযোগটি লুফে নিয়েছেন বলা চলে। 12 আর 7 19 পয়েন্ট পেয়ে তিনি কিন্তু আরো অনেকটাই এগিয়ে গেলেন। হাতে
যাওয়ার কারণে তিনি কিন্তু খুব সুন্দরভাবে রেডটি খেলে দিয়েছেন। তিনি নিশ্চয় রেড কবে দিতে চাবেন, কারণ তার গেম দেওয়ার একটা ভালো সুযোগ আছে। যেহেতু 19 পয়েন্ট, এখন যদি 10টি পয়েন্ট পেয়ে যায় তাহলে খুব শীঘ্রই গেমটি হয়ে যাবে। যদিও রেডটি কভার হয়েছে, কিন্তু পরের 5 শটে তার মিস যায়। সামনের খেলোয়াড় এমনভাবে খেলছে মনে হচ্ছে খুবই অপরিপক্ক, অথচ তিনি কিন্তু অনেক জায়গায় হিট করে ফিনিশ করে দেওয়ার মতো একটা খেলোয়াড়। ইউবরাজ চাচাও কিন্তু খুব সহজে একটি মিস করলেন এবং বিপক্ষ খেলোয়াড়ের 2টি গুটি পকেট করে দিয়েছেন। অ্যাঙ্গেল খেলার চেষ্টা, কিন্তু অ্যাঙ্গেলটি না হওয়ার কারণে বিপক্ষ খেলোয়াড় হাতে স্ট্রাইক। এখনই কিন্তু গেমের সুযোগ আছে, দেখা যাক। খুব সুন্দরভাবে কিন্তু একটা ডাবল রিবন পকেটের একটা চান্স নিয়েছিলেন, কিন্তু সেটি মিস। অল টাচ। সুন্দরভাবে শিওর পকেট খেললেন। লুপ শট, খুব সুন্দর, এক্সিলেন্ট শট। গ্লাসের বোর্ডে কিন্তু এই গুটি গার্ড হয়ে আছে, সেই গুটি দেওয়া অনেক টিপিক্যাল একটা ব্যাপার। টান নেওয়ার চেষ্টা, সেই সাথে ডাবল রিবন পকেটের একটি লুপ শটও কিন্তু হয়ে গিয়েছিল, কিন্তু ব্যর্থ বলবো, ব্যাড লাক যাকে বলা হয়। সুন্দর ডাবল টাচে কিন্তু গুটিটি দিতে সক্ষম হয়েছেন। এটিও একটি সুন্দর একটা মানে কৌশল বলা চলে। হয়তোবা গেমটি সেভ হয়ে যাচ্ছে এবং তিনি গেমটি সেভ করার চেষ্টা করবেন অবশ্যই, কারণ নিলে কখনো গেম খাইতে চাইবে না। তারপরেও গেমটি সেভ করেও তিনি মিস করেছেন, আর মিসটি তিনি ইচ্ছা করে করেনি, অনাকাঙ্ক্ষিতভাবে মিস হয়ে গিয়েছে। কিন্তু তার মিসের সুযোগ কিন্তু ইউবরাজ চাচা লুফে নিতে পারে নাই। দেখা যাক আরো একটি সুযোগ। সুন্দরভাবে শিয়ার পকেট এবং নিজের আরেকটি যে গুটিটি গার্ড ছিল সেটি কাছে নেওয়ার চেষ্টা। সুন্দরভাবে ফোর্থ পকেটে কিন্তু টেনে নিয়েছিলেন। দেখা যাক আরো 8টি পয়েন্ট পেয়ে 27-এ পৌঁছাতে পারে কিনা। সম্ভবত চলে গিয়েছেন এবং এটাই ফেভার বলবো আমি, কারণ হিটে গুটি গিয়েছে। যদি তিনি 2টি পয়েন্ট নিতে পারে তাহলে কিন্তু তার বিপক্ষ খেলোয়াড় আবু বয়দা গেমটি খেয়ে যাবে। দেখা যাক তিনি কি করে। ইতিমধ্যে খুব সুন্দর একটি শিয়ার পকেট এবং তার গুটি যেটি গার্ড আছে সেই গার্ডটি সরিয়ে দিয়েছেন। রেড খেলার চেষ্টা, কারণ রেডটি যদি তিনি থাকতে পারেন তাহলে বোর্ড না পাইলেও খুব বেশি একটা পয়েন্ট কিন্তু বিপক্ষ খেলোয়াড় পাবে না। শিয়ার পকেট রেড খেললেন, কিন্তু অল্টার হয়ে আসার পরেও গুড ফেভারে একটি সাদা গুটি কিন্তু চলে গিয়েছে স্লিপের কারণে। পুনরায় রেড এবং সাদা একসাথে খেলার চেষ্টা, কিন্তু রেড টাচ হয় নাই। সহজ মিসের কারণে বিপক্ষ খেলোয়াড় আবু বয়দার হাতে স্ট্রাইক। তিনি কিন্তু 102টি করে গুটি দিচ্ছেন, অর্থাৎ তার যে মহিমা স্বরূপে তিনি সেই মহিমা ফেরত আসছেন, কিন্তু আবারও সহজ মিস। মিসের কারণেই ইউবরাজ চাচার হাতে পুনরায় স্ট্রাইক চলে যায়। আবারও অল্টা। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনুপ্রেরণা, যেটি আমাদেরকে উৎসাহ দেবে। আর এই উৎসাহের কারণে আমরা আপনাদেরকে আরো অনেক ভালো ভালো গেম উপহার দিতে পারবো।
সুন্দর একটি শিওর পকেট খেললেন পুনরায়। যেটা বলছিলাম আবু বয়দা কিন্তু তার মহিমায় ফিরে আসছেন। সুন্দর একটি টান এবং 3 দিতে সক্ষম। রেড দেওয়ার চেষ্টা, রেড কভার দেওয়ার চেষ্টা ছিল কিন্তু সেটি মিস হয়ে গেছে। আর সহজ একটি মিসের কারণে বিপক্ষ খেলোয়াড় হাতে স্ট্রাইক। পারবেন কি তিনি বোট ফিনিশ করে গেম দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু প্রথমে মিস। সুন্দরভাবে খেলেছিলেন কিন্তু গুটিটি বেইমানি করেছে বলা চলে। একেবারে পকেটের কর্নারে লেগে ফিরে এসেছে। সুন্দর একটি টান নিয়েছিলেন কিন্তু টানটি সঠিকভাবে অর্থাৎ এমিং পয়েন্টটা অ্যাকুরেট ছিল না, যার কারণে বিপক্ষ খেলোয়াড় অর্থাৎ 27 প্রাপ্ত ইবাদ চাচার হাতে স্ট্রাইক যাওয়ার পরে তিনি কিন্তু বারবার এই সুযোগটি নষ্ট করছেন অর্থাৎ হেলায় হারিয়ে ফেলছেন। এমন হলে পরবর্তীতে এই সুযোগ মিস করার কারণে হয়তো উল্টো গেম খেয়ে যেতে পারেন। শিওর পকেট খেলার চেষ্টা, সেই সাথে এটি একটি 5 শট মতো ছিল। তো সুন্দর একটি রেড খেলার চেষ্টা ছিল কিন্তু খুবই গুড ফেভার যাকে বলা হয়, সেকেন্ড কাটে লেগে ফার্স্ট পকেটে রেডটি চলে যায় কিন্তু সহজ একটি মিস, রেডটি কভার দিতে ব্যর্থ। খুব সুন্দর একটি অ্যাঙ্গেল খেলেছিলেন কিন্তু পকেট থেকে অল্টার। অ্যাকচুয়ালি গ্লাসের বোর্ডে অল্টারটা হবেই, এটা মেনে নিতে হবে যেহেতু প্রথম খেলা। আস্তে আস্তে খেললে অবশ্যই এই যে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা এটা হয়ে যাবে। একটু টান নিয়েছিল, তোদের একটু ইয়ে করা উচিত, এখানে একটা ইয়ে হচ্ছে জোর দিয়ে চালাচ্ছিস ওটা। সহজ একটি মিসের কারণে বিপক্ষ খেলোয়াড় আবু বয়দার হাতে স্ট্রাইক ছিল কিন্তু তিনি যেটি মারছেন সেটি যেন বেইমানি করছে তার সাথে। তো তিনি বুঝতে পারছেন না কি হচ্ছে। সুন্দরভাবে বিপক্ষ খেলোয়াড়ের একটি গুটি কিন্তু গুড ফেভারে চলে গেছেন। রেডের টান ছিল কিন্তু পকেট না হওয়ার কারণে বিপক্ষ খেলোয়াড় অর্থাৎ 27 পয়েন্ট প্রাপ্ত ইবাদ চাচার হাতে স্ট্রাইক। তিনি রেড দিয়ে যদি কভার দিতে পারে তাহলে হয়তো বা গেম হয়ে যাচ্ছে। তো সুন্দরভাবে রেডটি খেলেছিলেন, ডাবল টাচ হওয়ার পরেও পকেট থেকে ফিরে এসেছেন এবং গেমটি সেভ করে দিলেন তার বিপক্ষ খেলোয়াড় আবু বয়দা। কিন্তু রেডটি তার হাতে নিয়ে রেখেছেন, তিনিও স্লিপ খেলতে গিয়ে টানে তার হাতে নিয়ে এসেছেন। অতিরিক্ত স্লিপ থাকার কারণে বারবার অল্টার হয়ে যাচ্ছে। সুন্দরভাবে রেডটি দিলেন, কভারটি দিলে 6টি পয়েন্ট পেয়ে কিছুটা ব্যবধান কমাতে পারতেন কিন্তু সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন। সুন্দর একটি রেড খেলেছেন, রেডটি মিডিল পয়েন্টে ছিল, খুব স্মুথলি গিয়েছিল কিন্তু পকেট থেকে কর্নারে লেগে চলে আসার কারণে রেডটি যায় নাই। আরও একটি সুযোগ, রেড দিয়ে তার যে কভারের গুলিটা সেটা নিয়ে আসার চেষ্টা ছিল কিন্তু ওটা টাচ না হওয়ার কারণে রেডটি অল্টার করেছে যতটুকু মনে হয়। সুন্দর একটি পাঞ্চ শট,
টান নিয়েছিল কিন্তু টানটি ব্যর্থ। সুন্দরভাবে এই রেডটি দিতে ব্যাস থেকে সক্ষম হয়েছেন। কভারটি দিয়ে 6টি পয়েন্ট পাওয়ার আশা নিশ্চয় জেগেছিল, কিন্তু সেই আশাটাও ক্ষীণ হয়ে গিয়েছে তার একটি সহজ মিসের কারণে। সুন্দরভাবে রেডটি তিনি দিতে সক্ষম হয়েছেন। কভারটি দিয়ে 28 পয়েন্টে এবার চাচা পৌঁছে গেলেন। সুন্দর একটি হিট করেছিলেন এবং খুবই স্মুথলি একটি গুটি গিয়েছেন। তার হাতে বেশ কিছু খেলাও আছে, যদি তিনি খেলতে পারে, পয়েন্ট নিতে পারে, তাহলে কিছুটা ব্যবধান কমবে। কিন্তু বিপক্ষ খেলোয়াড় ইবাদ চাচাও চাইবে নিশ্চয় যে এই হিটেই গেমটি দিয়ে দিতে, কারণ সুযোগ হেলায় হারালে সেই সুযোগটি পরে অন্যজন লুপে নেবে। তো সুন্দরভাবে একটি ব্যাজও খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু দারুণভাবে সেটি ব্যর্থ হয়ে গিয়েছেন। সুন্দর একটি শিওর পকেট খেললেন। ডাবল রিবন পকেটই বলা চলে, কারণ কাছে একটি গুটি দিলেন এবং একটি গুটি তার কাছে নিয়ে চলে আসিলেন প্রায়, কিন্তু স্লিপ থাকার কারণে অপোজিট সাইডে নেমে যায়। পরবর্তীতে মিসার কারণে এই বিপক্ষ খেলোয়াড় আবু বয়দার হাতে স্ট্রাইকটি চলে যায়, অর্থাৎ তিনি বিলিয়ে দিয়েছেন বলা চলে। খুব সুন্দর একটি গুটি কিন্তু দিলেন, এক্সেলেন্ট স্লিপ অ্যাঙ্গেল যাকে বলা হয়। সুন্দর একটি পাঁচ শট ছিল ব্যাজের, খুব সুন্দর একটি ব্যাচ দেখলাম আমরা। অ্যাঙ্গেল এবং ডাউলি টান, অ্যাঙ্গেলটি হয়ে গিয়েছিল, টানটি হয়েছিল, কিন্তু একেবারে পকেট থেকে ফিরে এসেছে বলা চলে। কাঁচের বোর্ডের অর্থাৎ গ্লাসের বোর্ডে এই বিশেষত্বটা, তো পকেট থেকে কিন্তু খুবই ফিরে আসে। অল্টার এক্সেলেন্ট শট, মেসমেরিক শট। আর 3টি গুটি আছে বিপক্ষ খেলোয়াড়ের, 3টি গুটি আছে রেড বাদে। বিপক্ষ খেলোয়াড়ের একটি গুটি থাকলেই গেম, আর তিনি যদি বোর্ড নিতে পারে তাহলে কিছুটা ব্যবধান কমবে। রেড খেলার প্রচেষ্টা, কারণ এখন রেডি খেলার সময়, রেড ছাড়া অন্য গুটি খেলা যাবে না। রেডটি দিতে তিনি ব্যর্থ। সুন্দর একটি টান ছিল এবং রেডটি তার কাছে নিয়ে আসার চেষ্টা ছিল, দুটি ব্যর্থ হয়েছেন। শিয়ার পকেট রেড খেলার চেষ্টা ছিল, কিন্তু অতিরিক্ত স্লিপ থাকার কারণে স্ট্রাইক ডাবলটা আছে অনেক দূরে চলে যায়। সুন্দর একটি অ্যাঙ্গেল খেলার চেষ্টা, খুব সুন্দরভাবে কিন্তু অ্যাঙ্গেলটি মিস হয়ে গিয়েছেন। সেকেন্ড পকেট দেওয়ার চেষ্টা অল্প একটুর জন্য, অর্থাৎ ওভারহেডের সাথে খুব সুন্দর একটি শট খেলেছেন এবং এটিকে গুড লাক বলা চলে। অর্থাৎ যেহেতু রেড যাওয়ার কথা পকেট, সেই পকেটে রেড না গিয়ে অপোজিট পকেটে তার কালো গুটি চলে গিয়েছে। আবারও রেডটি দিয়ে তার কভার হাতে নিয়ে আসার চেষ্টা ছিল, কিন্তু সেটি ব্যর্থ হওয়ার কারণে বিপক্ষ খেলোয়াড় আবু বয়দা রেডটি দিতে সক্ষম হয়েছেন, কিন্তু কভারটি দিতে ব্যর্থ, যার কারণে তার এই 7টি পয়েন্ট হেলায় হারিয়ে ফেললেন। হয়তো এই সুযোগটাই কাজে লাগাবেন ইবাদ চাচা। খুব সুন্দর একটি রেড দিয়েছেন, যদি কভার দিতে পারে তাহলে আমরা অচিরেই গেমটি দেখতে পারবো। এক বিন্দু কিন্তু কেউ ছাড় দিতে রাজি নয়, গেমটি কিন্তু অবশেষে এই